ছোট যা ঘুরতে এসেছে এক রাতের জন্য। এক রাতে কতটুকুই বা ঘোরা যায়। তারপরও তাদের নিয়ে এলাম সাত মাথাতে। বগুড়া মানে সাত মাথা, সাতটা মাথা দেখার একটা কৌতূহল বরাবরই সকলের থাকে। তাকেও নিয়ে এলাম। সাত মাথা দেখার পর নিয়ে এলাম ফুলের দোকানে। শীত মৌসুম, নানান রকমের ফুল। ফুল দেখে আমার যা খুব খুশি, কারণ এরকম ফুল দেখার সৌভাগ্য তাদের খুব কম হয়। ফুলের দোকান ঘুরে ফিরে দেখছে স্বামী স্ত্রীকে ফুল কিনে দিচ্ছে, প্রেমিক প্রেমিকাকে ফুল কিনে দিচ্ছে। তারপরে চলে এলাম ফুচকার দোকানে। বললাম, যখন এসেছো ফুচকা খেয়ে দেখো কেমন লাগে। অবশ্য বেশ মজা করে ফুচকা খেলো তারা। ফুচকা খাওয়ার ফাঁকে আমার যা মেনু কার্ডটা হাতে নিয়ে দেখছে এখানে কি কি পাওয়া যায়। মেনু কার্ড দেখলে কি হবে, মেনু কার্ডে যা আছে আমি ওকে খাওয়াবো না। বললাম, তুমি মেনু কার্ড দেখলেও তোমাকে খাওয়াবো না, কারণ বাসায় যেগুলো রান্না করেছো এগুলো কে খাবে। ও অবশ্য মজা করে বলল, না ভাবি দেখছি আসলে কি কি পাওয়া যায়। আসলে বিষয়টা ঠিক তাই, ও দেখছিল কি কি পাওয়া যায়। সব কিছু শেষ করে আমরা চলে এলাম বাড়িতে। রাস্তায় পথে একটা প্রতিষ্ঠানে দেখা হয়ে গেল, যে প্রতিষ্ঠানে আমার হাজব্যান্ড চাকরি করেন। আমার যার সঙ্গে পরিচয় করে দিলাম। ওর কাছে ভীষণ ভালো লেগেছে, বলে, ভাই ভিতরে কি ঢোকা যাবে? যাই হোক, ভিতরে ঢুকলাম। ঢুকে ওর মেয়ে তো ভীষণ দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, খোলামেলা পরিবেশ পেয়েছে, যার কারণে অনেক ছোটাছুটি করছে। রাত অনেকটা হয়েছিল, শীতের রাত, কেউ ছিল না। কিছুতেই ওকে স্থির করতে পারছে না। এতবার বলছে, দেখো তোমাকে ভিডিও করবে, কিন্তু ও সেটাও কিছুতেই বুঝছে না। দেখতে পাচ্ছেন গভীর রাত, ঠিক গভীর না, রাত হয়েছে, শীতের রাত তো, চারপাশে একেবারে নির্ঝুম। দুই মা মেয়ে মডেলিং করতে করতে আসছে। আমিও একটু ওদের মডেলিংকে ভিডিও করে নিলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছি জাফর সাহেব হেড টিচার এবং শাহজাহান সাহেব রাতের বেলা হাঁটাহাঁটি করছেন। আমার যা শহীদ মিনারে বসে পড়লো, আমি ওকে একটু ইচ্ছা মতো করে ভিডিও করলাম। ও বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে ভিডিও করার জন্য সহযোগিতা করছিল। তারপরে আমরা বললাম, এখন চলো ফেরা যায়। ফিরবো যখন, তখন আমার যা এখানে দাঁড়িয়ে পড়লো কিছুটা সময়। আমার জায়ের মেয়েও খুব একটা বাংলা বলতে পারে না, একটু একটু পারে, বুঝে একটু কম। যাই হোক, সব কিছু আমার ছেলে ওকে একটু একটু করে বুঝিয়ে দিচ্ছিল। যেগুলো বুঝতে সমস্যা হচ্ছিল একটু ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছিল, যেটা আমি পারিনি, আমার ছেলে তাকে হেল্প করছিল। আমরা সব কিছু দেখছি, ও এত মনোযোগ সহকারে দেখছিল, সেখান থেকে আসতেই চাচ্ছে না। আর ওই যে বললাম না, একটা লক্কর নিয়েছি, লক্কর বাহিরে অপেক্ষায় আছে। রাত হয়ে যাচ্ছে, লক্কর ছেড়ে দিতে হবে। ওদেরকে বললাম, চলো এখন আমরা যাই। আর এই ছোট্ট মেয়ে এত আনন্দ করছে, ও কিছুতেই যাবে না, ও এখানেই থাকবে। ওকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। অনেক কিছু বোঝানোর পরে ও রাজি হয়ে যায়। সকলে মিলে আমরা বাড়ির পথে রওনা দিই। অনেক ডাকাডাকি করছি, কিছুতেই নড়ছে না। তারপরে এক পর্যায়ে তারা আমার কথা শুনে এবং বেরিয়ে আসে। বেরিয়ে আসলে আমরা একটা করে, যে বললাম লক্কর ঝক্কর রেডি করা আছে, লক্কর ঝক্করে বাড়ি চলে আসি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।